মেয়েটি তার অসুস্থ ছেলের যত্ন নিচ্ছিল। হঠাৎ একদিন তার ছেলের মাথায় নেকড়ের মতো কান গজিয়ে উঠল। এটা দেখে সে পুরোপুরি হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল না কেন এমন হচ্ছে। ঠিক তখনই এক ব্যক্তি তার বাড়ির দরজায় এসে হাজির হল। মেয়েটি জিজ্ঞেস করল সে কে, কিন্তু লোকটি সরাসরি তার বুকে থাকা লাল চিহ্নের কথা বলল। এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইল সে এ ব্যাপারে কিভাবে জানে। তখন লোকটি জানালো বহু বছর আগে সে তার সঙ্গে এক রাত কাটিয়েছিল। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে নেকড়ের মতো এক গর্জন শোনা গেল। দুজনেই তাড়াতাড়ি ভেতরে ছুটে গিয়ে দেখল তাদের ছেলে ধীরে ধীরে নেকড়েতে রূপান্তরিত হচ্ছে। মাকে ভয় দেখানোর ভয়ে ছেলেটি কম্বলের নিচে লুকিয়ে পড়ল এবং তাকে দেখতে নিষেধ করল। লোকটি তাকে গভীর শ্বাস নিতে বলল। ছেলেটি তার কথা মেনে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তখন মা তাকে আদর করে বলল যে সে তার নেকড়ের কান আগেই দেখেছে এবং সেগুলো তার খুবই সুন্দর লাগে। মায়ের কথা শুনতে শুনতে ছেলেটি অবশেষে ঘুমিয়ে পড়ল। এরপর লোকটি জানালো যে তাদের ছেলে মানুষ ও নেকড়ে জাতির সংমিশ্রণ, তাই সাধারণ ওষুধে তার রোগ সারবে না। তবে তার কাছে একটি উপায় আছে। ছেলেকে বাঁচানোর জন্য মেয়েটি তার সঙ্গে নেকড়েদের বসতিতে যেতে রাজি হল। সেখানে পৌঁছে যখন সে প্রাসাদের ভেতরে থাকা লোকদের জলে চোখ দেখল, তখন ভয়ে এক পা পিছিয়ে গেল। পুরো প্রাসাদটাই এমন নেকড়ে মানুষে ভরা ছিল, আর সেই লোকটিই ছিল তাদের নেতা। সে মেয়েটিকে একটি ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে নীল রঙের ঝর্ণার পানি পান করালো। তারপর বলল ১ বছর ধরে এই পানি খেতে হবে, তবেই তার কষ্ট কমবে। আর এই পানি শুধু এই এলাকাতেই পাওয়া যায়। সারা রাত চিন্তা করার পর মেয়েটি সিদ্ধান্ত নিল যে সে তার ছেলেকে নিয়ে সেখানেই থাকবে। লোকটি আশা করেনি যে সে এমন সিদ্ধান্ত নেবে। বহু বছর আগে সে তাকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়েছিল, যাতে সে সেই রাতের দায়িত্ব নিতে পারে। কিন্তু তখন মেয়েটি বলেছিল যে তার প্রতি তার কোনো আগ্রহ। সেই ঘটনার পর থেকেই লোকটি মানুষদের ঘৃণা করতে শুরু করেছিল এবং তাদের দায়িত্ব জ্ঞানহীন মনে করত। এখন যখন মেয়েটি তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল, তখন সে মনে মনে খুব খুশি খুশি হল, যদিও তা প্রকাশ করল না। মেয়েটি যখন নিজের জিনিসপত্র আনতে গেল, তখন সে সব চাকরদের নির্দেশ দিল যেন তারা তাকে সম্মানের সঙ্গে আচরণ করে। কিন্তু প্রাসাদের প্রধান ভৃত্য এতে মোটেও খুশি ছিল না। তার বিশ্বাস ছিল মানুষ কখনোই বিশ্বাসযোগ্য নয় এবং মেয়েটি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছে। নেতার কঠোর দৃষ্টির সামনে সে চুপ করে গেল। পরদিন লোকটি মেয়েটির জন্য অনেক নতুন পোশাক আনালো। মেয়েটি একটি সুন্দর পোশাক বেছে নিয়ে তার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই লোকটি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মেয়েটি শুধু তাকে হাসি মুখে শুভেচ্ছা জানালো, কিন্তু সে সেই হাসিকে নিজের জন্য বিশেষ ইঙ্গিত বলে মনে করল। লজ্জা ও অস্বস্তিতে তার নেকড়ের কান বেরিয়ে পড়ল। মেয়েটি যখন তাকে হঠাৎ সেখান থেকে চলে যেতে দেখল, তখন ভাবল হয়তো লোকটি তাকে পছন্দ করে না। রাতে বেশি খাওয়ার কারণে তার পেটে ব্যথা শুরু হলো এবং সে ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই সেই ভৃত্য হঠাৎ তার পেছনে এসে তাকে ভয় পাইয়ে দিল। ভৃত্যটি বলল লোকটি তাকে ঘৃণা করে এবং শুধু শিশুটির কারণে তাকে সেখানে থাকতে দিয়েছে। তারপর সতর্ক করে দিল যে তাকে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে হবে, তবে সে তার ছেলেকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। এ কথা শুনেই মেয়েটি দৃঢ়ভাবে অস্বীকার করল। ভৃত্যটি প্রচণ্ড রেগে গিয়ে নিজের শক্তি ব্যবহার করে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে লোকটি অনুভব করল যে মেয়েটি আহত হয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ প্রকাশ করল এবং ওপর থেকে লাফিয়ে নিচে নেমে এলো। এটা দেখে ভৃত্যটি ভয়ে কাঁপতে কাঁপতে তার সামনে ক্ষমা চাইতে লাগল।